everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you're doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা খুবই কনফিউজিং চারটা ওয়ার্ড নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে উইথ, along with and alongside। এই চারটার অর্থ প্রায় সাথে এই অর্থে ব্যবহার করা হয়, কিন্তু কখন আমরা উইথ ব্যবহার করি, কখন আমরা along ব্যবহার করব এবং কখন আমাদেরকে along with ব্যবহার করা উচিত, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। তাই আজকের ভিডিওতে এই চারটা ওয়ার্ড একদম ক্লিয়ার করার ট্রাই করবো। ইনশাল্লাহ সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি পুরো ভিডিওটা দেখেন। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে আমরা উইথের ব্যবহার দেখব। উইথ আমরা জানি এটা হচ্ছে একটা প্রিপোজিশন যার অর্থ দাঁড়ায় যে সাথে অথবা দিয়ে। এই দুইটা অর্থে সাধারণত আমরা উইথ এ প্রিপোজিশনকে ব্যবহার করে থাকি, এবং এই উইথ এর পর সাধারণত আমরা একটা নাউন অথবা একটা প্রোনাউন ব্যবহার করি। এই উইথ সাধারণত আমরা ব্যক্তি বস্তু দুটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আমি হামিমের সাথে বাহিরে গিয়েছিলাম। হামিমের সাথে, তাই এখানে আমাদের হামিম হচ্ছে একটা ব্যক্তি, তাই এখানে আমরা উইথ প্রপোজিশনটা ব্যবহার করব। আমি হামিমের সাথে বাহিরে গিয়েছিলাম। আই ওয়েন্ট আউটসাইড উইথ হামিম। আই ওয়েন্ট আউটসাইড উইথ হামিম। আমি হামিমের সাথে বাইরে গিয়েছিলাম। সে কলম দিয়ে ইমেলটি লিখেছিল। কলম দিয়ে, এখানে দিয়ে অর্থে সাধারণত উইথ প্রিপোজিশনটা আমাদের ব্যবহার করতে হবে। কলমকে একটা বস্তু, তাই উইথ আমরা বস্তু ব্যক্তি দুটার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আই রোট অ্যান ইমেল উইথ আ প্যান। আমি একটি কলম দিয়ে ইমেলটি লিখেছিলাম। ওকে, তারপর সেন্টেন্সটা দেখেন। সে তার মায়ের সাথে কথা বলছে। এখানে সাথে কোনো ব্যক্তির সাথে কিছু করা হচ্ছে, এই অর্থে ব্যবহার করা হচ্ছে, তাই আমরা এখানে উইথ প্রিপোজিশনটা ব্যবহার করব। সে তার মায়ের সাথে কথা বলছে, আমরা বলতে পারি শি ইজ টকিং উইথ হার মাদার। এখন আমরা দেখব along কখন আমরা ব্যবহার করি। along হচ্ছে সাধারণত একটা প্রিপোজিশন। এটাকে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি অথবা অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি। যখন কোনো ভার্বের পরে আমরা along ওয়ার্ডটা ব্যবহার করি, তখন সেটা সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। along এর অর্থ দাঁড়ায় যে সাথে সাথে কোনো কিছু হওয়া, সাথে সাথে, অথবা আমরা বলতে পারি বরাবর অথবা ধরে। এটা সাধারণত আমরা রাস্তা, নদী, দেয়াল, সমুদ্র সৈকত এগুলোর সাথে ব্যবহার করে থাকি। যেমন রাস্তার সাথে আমরা বলতে পারি along the road, নদীর সাথে বা নদী বরাবর তখন আমরা বলতে পারি along the river, দেয়ালের সাথে আমরা বলতে পারি along the wall। ওকে, তাহলে সমুদ্র সৈকতের পাশাপাশি বা বরাবর আমরা বলতে পারি along the beach। যেমন এখানে একটা উদাহরণ আছে, রাস্তার সাথে অথবা রাস্তার ধারে দোকান আছে। তাহলে রাস্তা বরাবর একটা দোকান আছে, এই অর্থে সাধারণত আমরা along এই প্রিপোজিশনটা ব্যবহার করব। আমরা বলতে পারি there is a shop। রাস্তার সাথে বা রাস্তার ধারে আমরা বলতে পারি along the road। আমরা সন্ধ্যায় নদী বরাবর হাঁটলাম। ধরুন এক পাশে নদী, আরেক পাশে আপনি নদী বরাবর হেঁটে চলেছেন, তখন সাধারণত আমরা এখানে along এই প্রিপোজিশনটা ব্যবহার করব। আমরা বলতে পারি we walked নদী বরাবর, তাই বলতে পারি along the river in the evening। আমরা সন্ধ্যায় নদী বরাবর হাঁটলাম, we walked along the river in the evening। আমরা along এই প্রিপোজিশনকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি ভার্বের পরে বসিয়ে। যেমন তোমার বই সাথে নিয়ে আসো। এখানে সাথে এই অর্থে আমরা এখানে along এটা ব্যবহার করতে পারি একটা অ্যাডভার্ব হিসেবে। আমরা বলতে পারি bring your book along। এটার মানে হচ্ছে তোমার বই সাথে নিয়ে আসো। এখানে এই alongটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, যার অর্থ দাঁড়াচ্ছে সাথে। আমি আমার ফোন সাথে নিয়েছিলাম, তাই আমরা বলতে পারি I took my phone along। এটা মানে কি, আমি আমার ফোন সাথে নিয়েছিলাম। এখানেও সেম, এই alongটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, যেটা সাথে এই অর্থে ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব along with। এটার অর্থ সাথে, সহ বা পাশাপাশি, এই তিনটা অর্থে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এখানে আমরা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করি। এক্সট্রা ইনফরমেশন মানে হচ্ছে পাশাপাশি, একটার ছাড়া আর একটা চলেই না এরকম। যেমন সে সিভি এর সাথে ছবিও জমা দিয়েছে। সিভি জমা দিয়েছে, সাথে কি দিয়েছে, ছবিও। তাহলে এখানে অ্যাড করা হচ্ছে, একটা জিনিস অ্যাড করা হচ্ছে সিভির সাথে ছবি। ওকে, এখানে কি করা হচ্ছে, একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে, যে আপনার সিভিটা পাবে সে সাথে সাথে কি করবে, আপনার ছবিটাও দেখতে পারবে। তারপর সে চায়ের সাথে বিস্কুটও এনেছে।
চা তো এনেছেই, সাথে কি এনেছে? বিস্কুট। তাহলে এখানে আমরা along with ব্যবহার করব। আমরা বলতে পারি he submitted CV along with a photo. along with photo or along with a photo. সে চায়ের সাথে বিস্কুটও এনেছে। আমরা বলতে পারি she brought tea along with. ওকে, এখানে বলতে পারি আমরা along with biscuits. রহিম তার বন্ধুদের সাথে আসছে। এখানে দেখেন রহিম তো আসছে, রহিম হচ্ছে এখানে মেইন ক্যারেক্টার, সাথে তার বন্ধুদের নিয়ে এসেছে। এই অর্থে যখন আমরা সেন্টেন্সটা বলবো তখন আমাদের along with এই প্রিপোজিশনটা ব্যবহার করা উচিত। রহিম along with his friends, ওকে, along with his friends is coming. এখানে আমরা ইজ কেন ব্যবহার করছি? কারণ এখানে রহিম হচ্ছে মেইন ক্যারেক্টার, মেইন সাবজেক্ট অনুযায়ী আমরা হেল্পিং ভার্বটা ব্যবহার করব। রহিম along with his friends is coming. এখন আমরা উইথ এবং along with এর একটু কম্পেয়ার করি। I went with my friend, এটার অর্থ দাঁড়াচ্ছে আমি শুধু বন্ধুর সাথে গিয়েছি। ওকে, I went with my friend, এখানে আমি আমার বন্ধুর সাথে গিয়েছি। এখানে দুই পার্সনই ইম্পর্ট্যান্ট। কিন্তু আমরা যদি বলি I went along with my friend and his brother, এটার অর্থ কি? আমি গিয়েছি, সাথে আমি আমার বন্ধুকে নিয়েছি এবং তার ভাইকেও নিয়েছি। এটা হচ্ছে এক্সট্রা পিপল, এটার জন্য আমরা along with এটা ব্যবহার করব। এখন আমরা দেখব alongside কখন ব্যবহার করতে হয়। alongside সাধারণত আমরা পাশে, পাশাপাশি বা একসাথে এই অর্থে ব্যবহার করে থাকি। সাইড বাই সাইড অথবা টুগেদার কোনো কিছু করা, একসাথে কোনো কিছু করা। যেমন আমি চাকরির পাশাপাশি পড়াশোনা করেছি, চাকরিও করেছি, পড়াশোনাও করেছি। তাই আমরা বলতে পারি I studied alongside my job. রাস্তার পাশে একটি ছোট দোকান আছে। এখানে রাস্তার পাশে, একদম পাশে একদম কাছে এই অর্থে ব্যবহার করা হয়েছে। তাই আমরা বলতে পারি a small shop stands alongside the road. along এবং alongside এটার ভিতরে পার্থক্য কি? We walked along the river, এটার অর্থ দাঁড়াচ্ছে যে নদী ধরে চলা। এখানে along the line, লাইন ধরে কোনো কিছু ঘটছে এই অর্থে ব্যবহার করা হয়েছে। We walked along the river, আমরা নদী বরাবর হাঁটলাম। কিন্তু যদি আমরা বলি we walked alongside each other, এটার অর্থ দাঁড়াচ্ছে যে আমরা একে অপরের সাইড বাই সাইড, পাশাপাশি হয়ে হাঁটছি। ওকে, আমরা একসাথে হাঁটছি, এই অর্থে alongside ব্যবহার করা হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যদি এই 4টা ওয়ার্ডের ব্যবহারটা বুঝতে পেরেছেন, তাহলে অবশ্যই এই কয়েকটা কুইজের অ্যান্সার কি হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।